ইন্তেকালের সময় শয়তান মানুষকে কি বলে ধোঁকা দেয়? যখন আপনার একেবারে শেষ সময় চলে আসবে তখন কিন্তু শয়তান আপনাকে কঠিনভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। কেননা শয়তান কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়েছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন। ৮ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার একেবারে ১ থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ নম্বর লাইনগুলোতে খুব চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে বলে দিয়েছেন। এই ১২, ১৩, ১৪, ১৫ নম্বর, ১৬, ১৭ নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন শয়তান আল্লাহ তাআলার সাথে কিভাবে রহমত থেকে বঞ্চিত হয়েছে। শেষ পর্যন্ত সূরা আরাফের ১৬ নম্বর এবং ১৭ নম্বর আয়াতে শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে চ্যালেঞ্জ করে বলেছেন যে আমি প্রত্যেকটা ঘাটিতে ওত পেতে বসে থাকব। যে আদমের জন্য আমি আজকে বঞ্চিত হয়েছি রহমত থেকে, সেই আদম জাতিটাকে আমি প্রত্যেকটা ঘাটিতে ওত পেতে বসে থেকে তাদেরকেও জান্নাত থেকে বের করার চেষ্টা করব। তাদের সামনে পিছনে ডানে বামে সব জায়গা থেকে আমি তাদেরকে ধোঁকা দিব এবং তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে যে চ্যালেঞ্জ করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি আমার বান্দার উপরে দয়া দেখাবো এবং সে গুনাহ করার পরে যদি আমি আল্লাহকে স্মরণ করে গুনাহ একেবারে সম্পূর্ণভাবে ছেড়ে দেয় তখন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব আমার অনুগ্রহের মাধ্যমে। এজন্য শয়তান কিন্তু ধোঁকা দেওয়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছে। শুধু তাই নয়, যখন কোনো মানুষ একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায় তখন শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। যাদের একেবারে শেষ পর্যায়ে চলে যায় তখন কিন্তু শয়তান তার বাবা মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যদি বাবা দুনিয়া থেকে বিদায় নেন তাহলে বাবার রূপ ধারণ করে আসে, যদি মা দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে মায়ের রূপ ধারণ করে আসে। শুধু তাই নয়, যদি দাদা দাদি দুনিয়া থেকে বিদায় নেয় তাদের রূপ ধারণ করে শয়তান মানুষের কাছে আসে। আসার পরে বলে যে আমরা দুনিয়াতে ভালো কাজ করেছি, কোরআনে পড়েছি, হাদিসে পড়েছি, অথবা হুজুরদের মুখ থেকে শুনেছি ইসলাম মানলেই নাকি কবরে গেলে জান্নাত পাওয়া যায়, কিন্তু আমরা তো ইসলাম মেনেছি, কোরআন অনুযায়ী চলেছি, কিন্তু আমরা তো জান্নাত পাই নাই, কবরে শুধু ভয়ঙ্কর শাস্তি আর শাস্তি, ইসলাম নিয়ে গেলেই শাস্তি আর শাস্তি। এই মানুষটা যখন একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে, কিছুক্ষণ পরেই তার জীবন থেকে রূহটাকে বের করা হবে তার শরীর থেকে, এমন সময় শয়তান তার বাবা মার রূপ ধারণ করে গিয়ে এই কথা বলবে, তখন মানুষ কনফিউশনে পড়ে যাবে যে কি করব এখন। হুজুররা এক কথা বলে, কোরআন এক কথা বলে, হাদিস এক কথা বলে, আর আমার বাবা মা যারা সচক্ষে কবর দেখে এসেছে তারা বলে এক কথা, তারা বলে ইসলাম নিয়ে গেলে কোরআনে যে কথা আছে ইসলাম নিয়ে গেলে জান্নাত পাবে, এটা মিথ্যা কথা। সুতরাং ঈমান হারা হয়ে গেলেই মূলত সেখানে শান্তি পাওয়া যাবে। এই ধরনের ধোঁকা দিবে মানুষদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধোঁকা থেকে বাঁচার উপায় কি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ২৪ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠার ৩-৪ নম্বর লাইন সূরা হামিম আস-সাজদা ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যদি কোনো ব্যক্তি বলে, যারা বলবে ক্বালু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, সুম্মা ইসতাকিম অর্থাৎ তার উপরে অটল অবিচল থাকবে, অর্থাৎ আপনি যদি ঈমান এবং ঈমানের সাথে থাকার চেষ্টা করেন এবং ঈমানের উপরে অটল অবিচল থাকার চেষ্টা করেন এবং অটল থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর সময় শয়তান আপনাকে ধোঁকা দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা লক্ষ লক্ষ ফেরেশতা আপনার জন্য পাঠাবেন। তখন আপনি শয়তানকেও দেখতে পারবেন, তখন আপনি ফেরেশতাদেরকেও দেখতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের পর্দাটা উঠিয়ে দিয়ে আপনাকে ফেরেশতা দেখার সুযোগ করে দিবেন এবং আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্য জগতের সবকিছু দেখার সুযোগ করে দিবেন। তখন ফেরেশতারা আসমান থেকে অবতরণ হয়ে আপনাকে বলবে, এই যে কথাগুলো বলতেছে তোমার দাদার রূপ ধারণ করে, বাবার রূপ ধারণ করে, আসলে সে কিন্তু তোমার বাবা দাদা নয়, সে হচ্ছে শয়তান, তোমাকে ধোঁকা দিচ্ছে। তখন ফেরেশতারা তাকে এই বিপদ থেকে বাঁচিয়ে ঈমানের উপরে অটল অবিচল রাখবে এবং ফেরেশতারা তাকে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নাই, তুমি ভয় পেও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি যদি ঈমান নিয়ে যেতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই শয়তানের ধোঁকা থেকে ফেরেশতারা বাঁচাবে যদি আপনি ঈমানের উপর অটল অবিচল থাকেন। এজন্য এই মৃত্যুর শেষ সময়ে শয়তান যে ধোঁকাগুলো দিবে এই ধোঁকা থেকে বাঁচার দরকার আছে না নাই? বাঁচতে হলে ঈমানের উপর অটল অবিচল থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিপদ থেকে বেঁচে ঈমানের সাথে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব সময় রাখেন এবং মৃত্যুর সময় যাতে করে ঈমান নিয়ে যেতে পারে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন।